নমস্কার বন্ধুরা, ওম নমঃ শিবায়। চৈত্র মাসের এই পবিত্র সময়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চৈত্র মাস মানেই উৎসবের এক মহেন্দ্রক্ষণ। এই এক মাসেই আমরা পাব বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, হনুমান জয়ন্তী থেকে শুরু করে চৈত্র নবরাত্রি, পাপমোচনী ও কামাদা একাদশীর মতো পরম পূর্ণতিথি। আর এই মাসের শেষেই রয়েছে বাঙালির প্রাণের নীল পুজো ও চড়ক উৎসব। কিন্তু আপনারা কি জানেন চৈত্র মাসের সোমবারের গুরুত্ব কতটা অপরিসীম? আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জানাবো এই চৈত্র মাসের সোমবারগুলোতে ভুলেও কোন কোন খাবার খাবেন না এবং কোন কোন খাবারগুলো দিয়ে মহাদেবকে ভোগ নিবেদন করলে আপনার জীবনে ফিরে আসবে হারানো সৌভাগ্য। শুধু তাই নয়, শিবপুরাণ ও শাস্ত্র অনুযায়ী এমন কিছু বিশেষ দানের কথা এবং অলৌকিক টোটকা আজ আপনাদের সাথে শেয়ার করব, যা চৈত্র মাসের সোমবারে একবার পালন করতে পারলেই আপনার মনের গোপন সব মনোবাসনা পূর্ণ হবে এবং দুঃখ দারিদ্রতা আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে। মহাদেবের কৃপায় আপনার 7 জন্মের বাধা কিভাবে কেটে যাবে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, ভোলানাথের চরণে নিজেকে সঁপে দিই। আজকের এই বিশেষ আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব এই মহা সোমবারে আপনারা ভগবানের শিবকে কি অর্পণ করবেন। 1. বেলফুল। বন্ধুরা, চৈত্র মাসের এই তপ্ত দুপুরে প্রকৃতি যখন দাহদাহে জ্বলছে, তখন আমাদের পরম দয়ালু ভোলানাথকে শীতল রাখতে বেলফুলের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রমতে বেলপাতা যেমন মহাদেবের প্রিয়, তেমনি এই পবিত্র সাদা বেলফুল তার অত্যন্ত হৃদয়ের কাছের। চৈত্র মাসের সোমবারে যদি আপনি ভক্তিভরে মহাদেবের চরণে সুগন্ধি বেলফুল অর্পণ করেন, তবে আপনার জীবনে সমস্ত মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা নিমেষেই প্রশমিত হবে। এই ফুলের স্নিগ্ধ সুবাস মহাদেবকে শান্ত ও প্রসন্ন করে, যার ফলে ভক্তের মনের গোপন বাসনাগুলো দ্রুত পূর্ণ হয়। বিশেষ করে যাদের জীবনে মানসিক শান্তির অভাব রয়েছে বা দাম্পত্য কলহ চলছে, তাদের জন্য এই মাসে বেলফুল দিয়ে শিবের আরাধনা করা এক অব্যর্থ প্রতিকার। সাদা বেলফুল পবিত্রতা ও শান্তির প্রতীক, যা অর্পণ করলে কুষ্ঠিতে থাকা চন্দ্রের দোষ কেটে যাবে এবং পরিবারে সৌভাগ্যের অবারিত ধারা প্রবাহিত হয়। তাই এই পবিত্র মাসে মহাদেবের আশীর্বাদ পেতে একটি মাত্র বেলপাতার সাথে কয়েকটি শুভ্র বেলফুল তার চরণে সঁপে দিন। দেখবেন আপনার জীবনেও সেই ফুলের সুগন্ধের মতন সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। 2 নম্বর হলো চামেলি ফুল। বন্ধুরা, মহাদেবের চরণে সুগন্ধি চামেলি ফুল অর্পণ করা কেবল একটি সাধারণ পূজা নয়, এটি জীবনের রাজকীয় সুখ ও সমৃদ্ধি নিয়ে আসার এক অব্যর্থ পথ। শাস্ত্র অনুসারে চামেলি ফুলের স্নিগ্ধ সুবাস এবং শুভ্রতা মহাদেবকে অত্যন্ত মোহিত করে। চৈত্র মাসের এই বিশেষ সময়ে যদি আপনি ভক্তিভরে দেবাদিদেবকে চামেলি ফুল অর্পণ করেন, তবে আপনার জীবনে দীর্ঘদিনের আটকে থাকা আর্থিক উন্নতি এবং বাহন বা গৃহলাভের পথ প্রশস্ত হয়। বিশেষ করে যাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব রয়েছে বা যারা মানসম্মান ও প্রতিষ্ঠা পেতে চান, তাদের জন্য চামেলি ফুল দিয়ে ভোলানাথের আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ফুলের পবিত্রতা ভক্তের চারপাশের নেতিবাচক শক্তিকে অনায়াসে দূর করে, পজিটিভ এনার্জি ফিরিয়ে আনে। তাই এই সোমবারে বাবার চরণে চামেলির ফুল সঁপে দিন। দেখুন, মহাদেবের কৃপায় আপনার জীবন কেবল সুগন্ধে ভরে উঠবে না, বরং আপনার প্রতিটি সংকল্প সফলতার দিকে এগিয়ে যাবে। শাস্ত্রে বলা হয়, চামেলি ফুল দিয়ে শিবের পুজো করলে ভক্তের গাড়ি বা বাহন লাভের যোগ দেখা যায়। 3 নম্বর হচ্ছে ধুত্রা ফুল। বন্ধুরা, মহাদেব যেমন সুগন্ধি ফুল পছন্দ করেন, তেমনি তার অত্যন্ত প্রিয় ফুল বুনো ও বিষাক্ত ধুত্রা ফুল। শিবপুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তখন তার বুক থেকেই এই ধুত্রা ফুলের জন্ম হয়েছিল। তাই চৈত্র মাসের এই তপ্ত সময়ে মহাদেবকে ধুত্রা ফুল অর্পণ করা অত্যন্ত কল্যাণকর।
এই ফুলটি আমাদের মনের ভেতরের কাম, ক্রোধ, লোভ এবং মোহের মতো মানসিক বিষ বিসর্জনের প্রতীক। আপনি যখন ভক্তি ভরে বাবার চরণে একটি ধুত্রা ফুল তুলে দেন, তখন মহাদেব আপনার জীবনের সমস্ত তিক্ততা ও জটিলতা নিজের কাঁধে তুলে নেন। বিশেষ করে যারা শত্রুর ভয় বা মানসিক অশান্তিতে ভুগছেন, তাদের জন্য ধুত্রা ফুল দিয়ে শিবের আরাধনা করা এক অভ্যর্থ কবচ। ভোলানাথ এতটাই দয়ালু হয় যে এই অবহেলিত ফুলটি দিয়েই আপনি তার পরম আশীর্বাদ এবং মোক্ষ লাভ করতে পারেন। তাই জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে পরম শান্তি পেতে এই সোমবারে মহাদেবের চরণে ধুত্রা ফুল নিবেদন করতে ভুলবেন না। ধুত্র ফুল অর্পণের সময় মনে মনে নিজের একটি খারাপ অভ্যাস ত্যাগের সংকল্প করবেন। দেখবেন মহাদেব আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন। 4 নম্বর হচ্ছে আকন্দ। মহাদেবের সবচেয়ে প্রিয় ফুলের একটি হলো সাদা বা বেগুনি রঙের আকন্দ। একে সংস্কৃতে অর্ক বলা হয়। কথিত আছে একটি আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করলে 10টি স্বর্ণমুদ্রা দানের সমান পূর্ণ পাওয়া যায়। এছাড়াও নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল মহাদেবের খুব পছন্দের হয়। এই ফুলের নীল রং মহাদেবের বিষ পান করা নীলকণ্ঠের প্রতীক হিসেবে ধরা হয়। এছাড়াও সাদা পদ্ম শিবের অত্যন্ত প্রিয়। সাধারণত বিষ্ণুর সাথে পদ্মের সম্পর্ক বেশি থাকলেও শিবের উপাসনায় বিশেষ করে নীলপদ্ম বা সাধারণ পদ্ম অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। সর্বশেষ যে ফুলটির কথা বলবো সেটি হচ্ছে নীলকমল ফুল। এটি অত্যন্ত দুর্লভ এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী ফুল। শিবের গভীর ধ্যানের সাথে এই ফুলের পবিত্রতা যুক্ত হয়। মনে রাখবেন, ভগবান শিবের পুজোয় কখনো কেতুকী বা কেয়া ফুল ব্যবহার করবেন না। পৌরাণিক কাহিনী অনুসারে এই ফুলটি শিব কর্তৃক অভিশপ্ত বলে মনে করা হয়। বন্ধুরা, আমাদের এই অনন্ত ব্রহ্মাণ্ডের মূলে রয়েছেন ত্রিদেব। ভগবান ব্রহ্মা এই সৃষ্টির সৃষ্টিকর্তা, শ্রীহরি বিষ্ণু এর পালনকর্তা, আর মহাদেব হলেন এই সৃষ্টির সংহারকর্তা। তাই তো তিনি অনাদি অনন্ত মহাকাল। দেবতা দানব থেকে শুরু করে পশু পাখি সকলেই তার পরম ভক্ত। কারণ আশুতোষ মহাদেব কখনো কারোর প্রতি ভেদাভেদ করেন না। তিনি এতটাই দয়ালু ও অল্পেই তুষ্ট হন যে ভক্তের ভক্তি ভরে দেওয়া সামান্য জল আর একটি বেলপাতাতেই তিনি প্রসন্ন হয়ে যান। তাই তো তিনি আমাদের প্রিয় ভোলানাথ। শাস্ত্রে মানা হয়, যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে মহাদেবের চরণে 16 সোমবারের ব্রত উৎসর্গ করেন, তবে তার জীবনের সমস্ত বাধা ও দুর্ভাগ্য নিমেষেই বিনাশ হয় এবং কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হয়। কিন্তু ব্যস্ততার কারণে যারা এই দীর্ঘ ব্রত পালন করতে পারছেন না, তারা এই পবিত্র মাসে অন্তত একটি সোমবার উপবাস ব্রত রেখে দেখুন। নিজের ভাগ্য ও জীবনে অলৌকিক পরিবর্তন আপনি নিজেই অনুভব করতে পারবেন। এবার আমরা জানব ব্রত পালনের সঠিক নিয়ম। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন। এরপর পুজোর ঘরে বা কোনো নিরিবিলি স্থানে বসে মহাদেবের ধ্যান করুন এবং মনে মনে সংকল্প নিন যে এই দিন আপনি পূর্ণ নিষ্ঠায় ব্রহ্মচর্য পালন করবেন। ধ্যানের পর বাড়িতে বা শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো অথবা রুদ্রাভিষেক করুন। গঙ্গার জল, কাঁচা দুধ, মহাদেবের প্রিয় ফুল ফল এবং নিখুঁত বেলপাতা দিয়ে পরম তৃপ্তিতে তার আরাধনা করুন। পুজোর পর সামর্থ্য অনুযায়ী কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিকে সাদা রঙের খাদ্যদ্রব্য বা বস্ত্র দান করুন। এটি অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়। সবশেষে ভক্তি ভরে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং পাঠ করুন শ্রাবণ সোমবারের মাহাত্ম্য বা ব্রত কথা। বন্ধুরা, আগামী সোমবার এই মাসের একটি অত্যন্ত বড় ও শুভ সোমবার। একবার ভক্তি ভরে দেবাদিদেবের আরাধনা করেই দেখুন, আমাদের ভোলানাথ এতটাই দয়ালু যে ভক্তের সামান্য আরতিতেই তিনি প্রসন্ন হন এবং সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সংকটে ভুগছেন, তাদের জন্য শাস্ত্রীয় একটি বিশেষ উপায় রয়েছে। এই পবিত্র মাসে যদি সামান্য বেদানারস দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন, তবে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া এবং সচ্ছলতা ফিরে আসা নিশ্চিত। আবার যে পরিবারে রোগ ব্যাধি পিছু ছাড়ছে না, তারা এই মাসে স্নানের জলে বা অভিষেকের জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। দেখবেন মহাদেবের কৃপায় সমস্ত শারীরিক জটিলতা দূর হয়ে যাবে।
তবে মনে রাখবেন, এই পূর্ণতিথিতে কোনোভাবেই কোনো তামসিক আহার গ্রহণ করবেন না। দিনটি শুরু করুন শিবের এক অব্যর্থ মন্ত্র দিয়ে। সকালে ঘুম থেকে উঠে স্নানের পর অথবা সন্ধ্যায় ভক্তি ভরে জপ করুন শিব গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। বিশ্বাস রাখুন, নিষ্ঠার সাথে এই মন্ত্র জপ করলে 7 দিনের মধ্যেই আপনি ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন। পরিবারের সুখ শান্তি বজায় রাখতে এবং জীবনের বড় বড় গ্রহদোষ বা বাধা বিপত্তি কাটাতে প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা একান্ত প্রয়োজন। আগামী সোমবারের এই মাহেন্দ্রক্ষণ হাতছাড়া করবেন না। সৃষ্টির সংহারকর্তা হয়েও তিনি পরম দয়ালু, তাই তো তিনি ভোলানাথ। তাঁর আশীর্বাদ নিয়ে আপনার জীবনে সৌভাগ্য ভরিয়ে তুলুন। হর হর মহাদেব। বন্ধুরা, চৈত্র মাসের সোমবারে বিশেষ কিছু নিয়ম পালন করলে আপনার জীবন আমূল বদলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই দিন কোন জিনিসটি দান করলে আপনি অক্ষয় পুণ্য লাভ করবেন এবং কোন খাওয়াটি খেলে আপনার দুর্ভাগ্য নাশ হবে ও আপনি সারা বছর সুস্থ নিরোগ থাকবেন। শুধু তাই নয়, সোমবার রাত্রে মাত্র একটি বিশেষ মন্ত্র জপ করে ঘুমালে আপনার আর্থিক ভাগ্য যেমন খুলে যাবে, তেমনি দূর হবে জীবনের সমস্ত জটিল বাধা। বন্ধুরা, মহাদেব হলেন দেবাদিদেব। তিনি দেবতারও ঈশ্বর এবং পরম দয়ালু। তাই ভোলানাথের কৃপা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরম শ্রদ্ধায় কমেন্টে একবার অবশ্যই লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। চৈত্র মাসের প্রথম সোমবার মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ। শাস্ত্রমতে এই দিনে বিশেষ কিছু বস্তু দান করলে ভক্তরা অক্ষয় পুণ্য লাভ করেন এবং জীবনের বাধা বিপত্তি দূর হয়। 1 নম্বর হচ্ছে তিল ও গুড়। চৈত্র মাসে গরমের শুরু হয়, তাই এই সময়ে তিল ও গুড় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি দান করলে কুষ্ঠিতে থাকা গ্রহদোষ খণ্ডন হবে এবং মহাদেব ও সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে সাদা বস্ত্র। যেহেতু সোমবার চন্দ্রদেবের বার এবং মহাদেব সাদা রং পছন্দ করেন, তাই কোনো গরিব বা অভাবী ব্যক্তিকে সাদা সুতির বস্ত্র দান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং পারিবারিক কলহ দূর হয়। 3 নম্বর হচ্ছে জলপূর্ণ কলস। চৈত্র মাসের প্রচণ্ড গরমে তৃষ্ণার্তকে জলপান করানো বা জল রাখার পাত্র দান করাকে মহাদান বলা হয়। এটি করলে অক্ষয় পুণ্য প্রাপ্তি ঘটে এবং বংশের উন্নতি হয়। তাছাড়া 4 নম্বর হচ্ছে সাদা রঙের খাদ্যশস্য। চাল, চিনি বা সাদা মিষ্টি দান করা এই দিনে বিশেষ ফলদায়ক। এটি সরাসরি মহাদেবের আশীর্বাদ পেতে এবং আর্থিক সমৃদ্ধি ঘটাতে সাহায্য করে। দানের সঠিক সময় হচ্ছে সোমবার সকালবেলা স্নান সেরে শিব পূজা করার পর এই দান করা সবচেয়ে উত্তম। দান সবসময় এমন ব্যক্তিকে করা উচিত যার সত্যি প্রয়োজন আছে। যদি এমন কোনো ব্যক্তি আপনি না পান, তাহলে আপনি মন্দিরের পুরোহিতকে দান করতে পারেন। এছাড়া কোনো অহংকার ছাড়াই শ্রদ্ধা ভরে দান করলে তার পূর্ণ ফল পাওয়া যায়। চৈত্র মাসের সোমবার বিশেষ করে যারা মহাদেবের ব্রত বা উপবাস পালন করেন, তাদের খাদ্যাভ্যাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলা শাস্ত্রসম্মত। এই সময় গরম বাড়তে শুরু করে, তাই শরীর ও মনকে শান্ত রাখতে নিচের আহারগুলো একদমই এড়িয়ে চলা উচিত। চৈত্র মাসের সোমবার বিশেষ করে যারা মহাদেবের ব্রত বা উপবাস পালন করেন, তাদের খাদ্যাভ্যাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলা শাস্ত্রসম্মত। এই সময় ভুলেও খাবেন না এই খাবারগুলি, কারণ এই সময় গরম বাড়তে শুরু করে। তাই শরীর ও মনকে শান্ত রাখতে নিচের খাবারগুলো একদমই এড়িয়ে চলা উচিত। 1. আমিষ আহার। যে কোনো ব্রত বা সোমবারে পুজোর দিন মাছ, মাংস এবং ডিম সম্পূর্ণ বর্জন করা উচিত। এটি সাত্ত্বিকতা বজায় রাখতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে পেঁয়াজ ও রসুন। শাস্ত্রমতে পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্য বলা হয়। এগুলো শরীরে উত্তেজনা বৃদ্ধি করে এবং আধ্যাত্মিক একাগ্রতা নষ্ট করে এবং আমাদের মনকে নেগেটিভিটির দিকে নিয়ে যায়। তাই সোমবারের খাবারে এগুলো ব্যবহার করা একদমই উচিত নয়। 3 নম্বর হচ্ছে মসুর ডাল ও লাল শাক। অনেক জায়গায় শিবের ব্রতের দিন মসুর ডাল এবং লাল শাক খাওয়া নিষেধ।
এইগুলোকেও আমিষতুল্য ও অশুদ্ধ মনে করা হয়। 4 নম্বর হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। মদ, সিগারেট বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত। ব্রত পালনের মূল উদ্দেশ্য হল আত্মা শুদ্ধি, যা নেশার মাধ্যমে বাধাগ্রস্ত হয়। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত ও মশলাদার খাবার। যেহেতু চৈত্র মাস মানেই প্রচণ্ড গরমের শুরু, তাই ভাজাভুজি বা রিচ খাবার খেলে শরীর অসুস্থ হতে পারে। ব্রতের দিন শরীর হালকা রাখা অত্যন্ত জরুরি, যাতে পুজোয় আমাদের মন বসে। তাই চৈত্র মাসের প্রচণ্ড গরমে মহাদেবকে শীতল রাখার প্রচেষ্টা করলে তিনি সবচেয়ে বেশি প্রসন্ন হন। শাস্ত্রমতে এই সময়ে তার রুদ্ররূপকে শান্ত করার জন্য নির্দিষ্ট কিছু খাওয়ার বা ভোগ নিবেদন করলে এবং নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করলে জীবনে অসীম সৌভাগ্য আসবে। অর্থাৎ এই সোমবারে আপনাদের এই খাবারগুলো খাওয়া অত্যন্ত জরুরি। এক হচ্ছে বেলের শরবত। বেল মহাদেবের অত্যন্ত প্রিয়। চৈত্র মাসে বেলের শরবত বানিয়ে মহাদেবকে নিবেদন করুন এবং নিজে প্রসাদ হিসেবে পান করুন। এটি কেবল শরীরকে শীতল রাখে না, বরং এটি অর্পণ করলে জীবনের দারিদ্রতা দূর হয় এবং বুদ্ধির বিকাশ ঘটে। 2. আখের রস। অভিষেক শাস্ত্র অনুযায়ী চৈত্র মাসের সোমবারে আখের রস দিয়ে মহাদেবকে অভিষেক করলে এবং সেই রস সামান্য গ্রহণ করলে লক্ষ্মী লাভ হয়। ব্যবসায়ী উন্নতি বা আর্থিক সংকটে ভোগা ব্যক্তিদের জন্য এটি একটি অব্যর্থ প্রতিকার। 3 হচ্ছে কাঁচা দুধ ও মিছরি। এই গরমে মহাদেবকে কাঁচা দুধে মিছরি মিশিয়ে ভোগ দিন। চৈত্র মাসে এটি নিবেদন করলে আপনার কোষ্ঠীতে থাকা চন্দ্রদোষ বা মানসিক অস্থিরতা দূর হয়। এটি পরিবারের শান্তি ও সুখের বার্তা নিয়ে আসে। 4 হচ্ছে বার্লি বা ছাতুর শরবত। লোকজ প্রথা অনুযায়ী চৈত্র মাসে জব বা ছাতু দান করা এবং নিজের খাওয়া বিশেষ মাহাত্ম্য আছে। এটি শীতল অন্ন হিসেবে গণ্য হয়। শিবজিকে এটি নিবেদন করলে দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং সুস্বাস্থ্য লাভ হয়। 5 হচ্ছে পঞ্চামৃত ও ডাবের জল। চৈত্র মাসের সোমবারগুলোতে ডাবের জল দিয়ে মহাদেবকে স্নান করালে বা ভোগ দিলে মনের ইচ্ছা দ্রুত পূর্ণ হয়। ডাবের জল বিশুদ্ধতার প্রতীক, যা জীবনের দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্য ফিরিয়ে আনে। 6 নম্বর হচ্ছে সাদা মিষ্টি বা পায়েস। চাল এবং গরুর দুধ থেকে তৈরি পায়েস মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ। এতে সামান্য এলাচ মেশাতে পারেন, যা মহাদেবকে সুগন্ধে মোহিত করে। এই ভোগ গ্রহণ করলে দাম্পত্য জীবনে মধুরতা আসে। অর্থাৎ এই চৈত্র মাসে আপনি শুধু সোমবার নয়, পুরো চৈত্র মাসে আপনি যাই খান না কেন, খাওয়ার আগে 1 গ্লাস জল মহাদেবের নাম স্মরণ করে উৎসর্গ করুন। একে শিব অর্পণ বলা হয়। এতে অন্যের দোষ কেটে যায় এবং সেই খাওয়ার শরীরে অমৃতের মতন কাজ করে। বন্ধুরা, আজকের মতন এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে।